আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাগ আসিতেছে কথাটা আমরা বলতেছিলাম, ইতিমধ্যে ভাগ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিটিশ মন্ত্রী থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে ওই বঙ্গ পল্টুর নাতনিকে। বঙ্গ পল্টুকে যে পল্টু আমরা বলতাম, এ কারণেই পল্টুকে পল্টু বলছি। ওরা আমাদের এই পল্টুকে জাতির আব্বা বানাইতে চেয়েছিল। আজকে জাতির আব্বার নাতনি টিউলিপ সিদ্দিকীকে ইউকের পার্লামেন্ট থেকে, মন্ত্রী পরিষদ থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। এই লাথি মেরে বের করে দেওয়ার কথাটা এক সময় বাংলাদেশের বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, এমন একদিন আসবে, এমন এক জাকুনি খাবা, দিল্লি মামুর বাড়ি গিয়া পড়বা। শুধু খালা দিল্লি গেছে তাই নয়, এদের কারো জায়গা পৃথিবীর কোথাও হবে না দিল্লি ছাড়া। এদের সকলের জায়গায় দিল্লির ডাস্টবিনে, ওই ময়লার বিনে দিল্লিতে গিয়া থাকতে হবে। তারা আর পৃথিবীর কোনো দেশে কোথাও থাকতে পারবে না। তাদের সকল রাজত্ব, সকল কিছু ছিনিয়ে নেওয়া হবে। এক এক করে প্রত্যেকের কাছ থেকে দায়িত্বগুলা এভাবে শুধু ছিনিয়ে নেওয়া হবে তাই নয়। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন যে তার মন্ত্রিত্ব চলে গেছে, তাকে ছেড়ে দিবে? জাস্ট স্টার্ট হয়েছে, জাস্ট স্টার্ট নাও। এখন মাত্র শুরু হলো। শেষটা কি হবে জানেন? কারাগারে, ব্রিটিশ কারাগারে দীর্ঘদিন নয়, বাকিটা জীবন কাটাতে হবে টিউলিপ সিদ্দিকীকে। কারণ এটা ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ মন্ত্রী কি করে বাংলাদেশের খুন খারাপির টাকা দিয়ে ব্রিটেনে টাকার পাহাড় জমা, সেই প্রশ্নের মিলিয়ন পাউন্ডের উত্তর আজকে জাতিকে দিতে এসে আমার কাছে আনন্দ লাগতেছে। এই কারণে আমি আনন্দিত হচ্ছি যে এই পরিবারটা বাংলাদেশের আলেম উলামা এবং বেগম খালেদা জিয়ার মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে পর্যন্ত ওরা কত হয়রানি, কত কষ্ট দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ওরা কত ধরনের নির্যাতন জুলুম করেছে। খালা একা করে নাই, খালার সাথে ব্রিটিশ পার্লামেন্টে থেকে এবং রাশিয়ার সাথে ব্যবসা করতে গিয়ে আমরা দেখলাম যে টিউলিপ সিদ্দিকী মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশকে রূপপুর পারমাণবিক কেন্দ্রর নামে তারা কি টাকার দুর্নীতি করেছে, সব কিছু কিন্তু থলের বিড়াল বের হয়ে আসছে। তাই একদিন বের হয়ে আসবে আমরা বলতেছিলাম। আজকে সেই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমার কাছে আনন্দিত লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে আপনারা লিখবেন। কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ বাসুক, বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছি। আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, ইনশাআল্লাহ।